এই প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাদের শরীর ঠিক রাখার জন্য রইল এই সিম্পল একটা ঝোল বানানোর রেসিপি। প্রথমেই টুকরো করে কেটে নেওয়া সবজিগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা থালায় সাজিয়ে সাজিয়ে রাখলাম। আলু, গাজর, ডুমুর, পটল, লাল ডাঁটা, পেঁপে, ঢ্যাঁড়স, কাঁচকলা, টমেটো আর এই কাঁচা আমের টুকরোটা রেখে দিলাম। এবার দেখে নেব মাছগুলো। এটা ছিল ল্যাঠা মাছ এবং বেশ বড় সাইজেরই। এরপর স্টোভটা জ্বালিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে যেহেতু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, আঁশের ব্যাপারে একটা ছুঁতমার গেছে, তাই জন্য বেশিরভাগ আঁশ রান্নাগুলো স্টোভেই হয়। এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই মাছগুলো দেওয়ার নিয়ম হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেওয়া। এইবারে কড়াইতে 5 ফোড়ন দিয়ে বাকি তেলটার মধ্যে একে একে দিয়ে দিলাম পটল, কাঁচকলা, গাজর, ডুমুর, লাল ডাঁটা, পেঁপে, আলু। তারপর বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজছিলাম। ভাজতে ভাজতে দেখলাম ঢ্যাঁড়স, টমেটো আর কাঁচা আমগুলো রেখে দিই, এখন দেব না। এরপর দিলাম হলুদ, নুন, অল্প একটু চিনি, যেটা আপনারা স্কিপ করতেও পারেন চাইলে। তারপর আরেকটু ভালোভাবে ভেজে নিয়ে একদম 1 থেকে 1.5 চামচ মতো আদা জিরে বাটনা দিয়ে বেশ ভালোভাবে কষাবো। এবার বেশ খানিকটা গরম জল বা না থাকলে ঠান্ডা জল দিয়ে ওপর থেকে ঢ্যাঁড়স, টমেটো আর কাঁচা আমের টুকরোগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখে নেব ঝোলটা কীরকম হয়েছে বা সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে আরেকটু ফোটাবো। তারপরেই রেডি হয়ে যাবে গরমের জন্য একদম হালকা পাতলা এই সবজি দিয়ে মাছের ঝোলটা। যেহেতু নন্টের এক দাদা এই মাছগুলো নন্টেকে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য, তাই সেই দাদার জন্য আর নন্টের জন্য দুটো আলাদা আলাদা জায়গায় ঝোলটা ভাগ করে তুলে নিলাম। ঝোলটা দেখতেও হয়েছিল যেমন সুন্দর, স্বাদও হয়েছিল ততখানি সুন্দর। আর এই ঝোলটা খাওয়া শরীরের জন্য সত্যিই উপকারী। টাটা।